পালাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের বিজয়। আর ওই যে 130 কোটির ধমক দেখায় যে বেটা, ওই মোদি, ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ, ওরাও হেরে যাবে। ওখান থেকে আলুর ধমক দে, আলু পেঁয়াজ, বেটা মনটা কয় আটটা গিয়ে কই নাই কথা কস বেটা, পেঁয়াজের ধমক দেশ বেটা। পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে, আমরা আলু বন্ধ করে দিবে। ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ, পেঁয়াজ, পেঁয়াজ তার আব্বা। হ্যাঁ, পেঁয়াজ কি মোদির আব্বা? বলো যুবক, তার বাসার পেঁয়াজ বেটা। তো তাইলে তুই বন্ধ করবি কি বেটা? তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন? তোদেরকে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, ভাত, মাছ খাওয়াই যিনি, 24 ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি, তিনি তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই বেঈমান, তোর কি বেঈমান? তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা। ওই মালিক তো আমার মালিক, আমি ওই মালিকের সেজদা করি, আমার মালিক তোকে খাওয়ায় বেটা। আল্লাহ রিজিক দেয় ওদেরকে, আরাম করে ধমক দেয়, ওরা আমাদেরকে ধমক দেয়। যত ধমকই দাও, মনে রাখো যুবক, তোমাদের কাছেও বলি, এই ইসলাম আমাদের কাছে আমানত। আমরা সব কথা 110 কোটি 130 কোটি বেঈমান আমরা ভয় পাই না, আমরা কোনো সংখ্যা গণি না, ওদেরকে আমরা গণা তো ধরি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী দিনও একজন, তিনি আল্লাহ। বলো ভাই কে? আর তিনি আকবার, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তিনি বড়, একজনই বড় আমাদের, আল্লাহু আকবার। বলো ভাই, সবাই বলো, জোরসে বলো ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো বলো, আওয়াজ করে বলো, বলো বলো। বেঈমান শুনুক, কাঁটাতারের বেড়ার থেকে শুনুক বেঈমান। বলো, স্লোগান দাও, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। 110 কোটিকে আমরা হিসাব করি না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোজা কথা, কোনো সন্দেহ নাই এতে, কোনো সন্দেহ। আমার মতো 2, 4, 10, 50 হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে, কিন্তু এদেশেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশে হিন্দু থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা কোনো সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই, কিন্তু সবাই যুবক মনে রাখো, এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে তোমরা যুবক ফিরে আসো ভাইয়া। আগামীর সম্ভাবনা ভাই আমার, এটা মনে রাখো ভাইয়া, আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের। সারা বাংলাদেশ হিসাব ধরো না, সারা পৃথিবী মিলাইয়া ধরো, বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাবো, সারা পৃথিবীতে ইনশাআল্লাহ মজলুমের বিজয়, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ, হবে। আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাআল্লাহ, ঈমান এবং কুফরের জিহাদ হবে ইনশাআল্লাহ। সেই জিহাদে, সেই যুদ্ধে ইসলামের জন্য জান বাজি রাখতে নওজোয়ান রেডি থাকতে হবে ইনশাআল্লাহ। 30 টাকার চটপটি, 20 টাকার বাদাম, এইটুকু খাইতে খাইতে সময়টা আমরা শেষ করে দিলাম। এটা ভাইয়া ইনসাফ হইতে পারে না। এতটা কষ্টের আয়োজনের মধ্যে এই সামান্য বুট, বাদাম, চটপটি, বেলুন, ফুটকা, এতটুকু দিয়ে এত কষ্টের ইন্তজাম নষ্ট করে দেওয়া, এটা জুলুম ছাড়া কিছু অন্যায়, অন্যায়। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হে নবী, আপনি বলেন যে হে আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা, আয় উপার্জন, এর চাইতে অনেক উত্তম, অনেক উত্তম। 3 ঘন্টায় বেচা কিনায় যা লাভ, একটি সিজদায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি লাভ। তোমার সারাদিনের বেচা কেনায় যা মুনাফা, আল্লাহকে একবার ডাকার মধ্যে তার চাইতে কোটি গুণ বেশি মুনাফা। এই জন্য এটা বহুত কথা বলো না, এই ভাই
দুইটা চাটাই বিছাইতে গেলে এতগুলো কথা বলো কেন? একদম কথা বলবো না। ভাই তোমরা যদি বসতে রাজি না হও তো বাইরে চলে যাও। হ্যাঁ যাও, বাইরে যাও। দুই চারজন গাফেল না শুনলে কি হয়েছে? ভিতরে বসতে হবে, সাফ কথা। যার দরকার বসবে না তো সে বাইরে ঘুরুক, অসুবিধা। বাইরে বুট আছে, বাদাম আছে, চটপটি আছে, বন আছে, চা আছে, নিজে খেলুন, চা দিন। এই জন্য ভাই এটা জরুরি। আমি এ ব্যাপারে শক্ত। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যাদের হাতে মোবাইল, আমার অনুরোধ ভাইয়া, এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলো, ভালো হবে। আমি অনুরোধ করব, এটা ভালো হবে। আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকাইয়া শুনলে এতে ফায়দা বেশি হবে। এই মোবাইল ধরে রাখলে জেহান ইন্তেশার হয়, মানে দিল বিক্ষিপ্ত হয়, অন্তরের মধ্যে থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তো মনোযোগটা থাকে মোবাইলের দিকে। মোবাইলে তো উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না, তো কি ফায়দা হলো ভাই? মোবাইলে ওয়াজের কোনো অভাব নেই। আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার, সবাই সব বক্তাদের ওয়াজে আছে, আছে না? অজস্র, অগণিত। পৃথিবীতে একটা সুই পড়লেও ওগুলো মোবাইলে উঠে যেত। তো কাজেই এটা কোনো আশ্চর্য কিছু না। 1 কোটি ওয়াজও যদি কারো মোবাইলে থাকে, এটা আখিরাতের মুক্তির জন্য, পরকালের জন্য ন্যূনতম কোনো ফায়দা আনবে না। দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কিনা। আমি এই জন্য বললাম যে মাকসাদ নিজের ভিতরে বিবেক জাগানো, দিল জাগানো। এটাই যদি না হয় তো মানুষ জমছে, ঠিক আছে, বক্তাও আসছে, মাহফিলও হইছে, কিন্তু সবাই সবার মতো যার যার মতোই আসছে আর গেছে, তাইলে কোনো লাভ হলো না। যা এই জন্যই হলো কতগুলো টাকাই খরচ হলো। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইরবাজ ওনার নাম। উনি বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-1 স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খেদমত করো, যে বলো যে বসতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত শব্দ। ওয়াজ ওয়াজ এটাই সুন্দর। প্রোগ্রাম, এই আজকেও একজন আমার একটু এখন কোথায় প্রোগ্রাম? না, কোথাও না। হয়তো আপনি এখন কোথাও কোনো ওয়াজ যাবেন না? হ্যাঁ যাবো, ওয়াজে তো আছে আব্দুল্লাহ ফুলবিল্লাহ। মানে আমার তো এখন এটা ওয়াজ মাহফিল, এটা প্রোগ্রাম। প্রোগ্রাম কি? প্রোগ্রাম আর ওয়াজ সমার্থবোধক শব্দ নয়। ওয়াজের ইংরেজি না প্রোগ্রাম, ওয়াজ ওয়াজি, এটাই। তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে, খানা দানা, যে কোনো আড্ডা, এটাও তো একটা প্রোগ্রাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আপনার কাছে এটা পুরান পুরান মনে হইল, এটা হাদিসের শব্দ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে কোরআন শরীফ আছে, আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইযুকুম, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এজন্য ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ। তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম? কথা বলেন। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াজ করলেন, সাহাবী বলতেছেন, তো এটা আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন
শ্রোতাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। সরাসরি হাদিস। তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কিনা, যে কি হওয়া উচিত ছিল? চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে। কোরআন শরীফে আছে, সরাসরি কোরআন শরীফে, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ বলেন, রাসূল আপনার সাহাবীদের হালাত দেখেন। আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবীদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন, তারা আয়ুনাহুম, ওই দেখেন ভাই, ওই দেখেন, দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা? এরকম করলে কেন ভাই তুমি? আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা, তুমি আবার পিছে চাও কেন? তুমি চিনো না আমারে, কোনোদিন দেখো নাই? আমি 1 মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না। আমি নওজওয়ানের পরিবর্তন চাই। এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত, প্রতিটা নওজওয়ানের বদলানো চাই। এই জন্য সোজা কেউ না বলুক, তার আমি বলবো, আমি নিয়ত করছি যে একদিন পারি, একদিন যেদিন বলতে পারবো না, নাই পৃথিবীতে। কি কোনোদিন যদি নাই তো নাই, কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মুসলমানের নৌজ, কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা, যে এদের কোনো অভিভাবক নাই। আপন মা বলার সাহস পায় না, আপন বাবা বলার সাহস পায় না, এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো। আরে ভাইয়া, এভাবে নিয়ন্ত্রণহীন, অভিভাবকহীন, কারো তত্ত্বাবধানবিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন। আমি বললাম বেটা, যার মাথার উপরে কোনো ছায়া নাই, যার কোনো অভিভাবক নাই, যারে আগলাইয়া রাখে না কেউ, যারে শুধরাইয়া যায় না কেউ, আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা, জন্তু জানোয়ারের জীবন। তোমার মনে যা চাই তাই করবা, এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার, যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। রাতের বাজে 3টা ঘুমায় না, সকাল বাজে 9টা ওঠে না। এটা কিটা? তো পাগল না ছাগল না, এটা পতনেরও টাইম নাই, উড়নেরও কি নাই। এটা কোনো জীবন হলো বলো না? এটা জানোয়ারের জীবন না? সারা রাত, রাতের 3টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। স্বাভাবিকভাবে জি বলো ভাই, রসিকতা করো, তামাশা করো, বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই, স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া। এই জন্য আমি বললাম ভাই, রাগ হইও না, আল্লাহ তোমারও বরকত দান করেন।